হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমরাও কি এয়ারপোর্ট অথরিটির আন্ডারে তোমরাও কি চাকরি পাওয়ার খুব স্বপ্ন? তোমাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। কলকাতা এয়ারপোর্ট এবং বিভিন্ন সমস্ত এয়ারপোর্টের আন্ডারে এই দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট, তোমাদের এক্সিকিউটিভ লেভেলের তোমাদের চাকরির খবর নিয়ে চলে এসেছি। এই দেখো, তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের নিয়োগ নিতে চলেছে। তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও 2/2025। আর এইটা টোটাল 309টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকলকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর চটপট পেয়ে যাওয়ার জন্য। তাহলে চলো আমরা দেখে নিই। এই দেখো, এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ, এইটা তোমাদের এই পোস্টে তোমাদের চাকরি নিতে দেবে। তা তোমাদের এটা এয়ার ট্রাফিক কন্ট্রোল এই ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে, এটিসি ডিপার্টমেন্ট, বুঝতে পারলে? এইবারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 309খানা। তার মধ্যে ইউআরএ রয়েছে 125টা, ইডাব্লিউএস এর 30টা, 72টা রয়েছে ওবিসি এনসিএল এর জন্য এবং এসসি 55টা, এসটি 27টা, বুঝতে পারলে? এইবারে চলো আমরা দেখে নেব এর জন্য এজ কত লাগবে। এর জন্য এজ রিল্যাক্সেশনটা তোমরা দেখে নাও। এজ তোমাদের ম্যাক্সিমাম এজ তোমাদের 27 বছর লাগবে, মিনিমাম এজ তোমাদের 18 বছর, বুঝতে পারলে? এইবারে 24/5/2025 থেকে তোমাদের এজ ক্যালকুলেট হবে। তোমাদের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি এনসিএল এর জন্য 3 বছর এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে তোমাদের 10 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এরপরে চলো আমরা দেখে নেব বাকি ডিটেলসগুলো। তোমাদের পে স্কেল কত টাকা তোমাদের স্যালারি দেবে। পে স্কেল তোমাদের দেখে নাও, গ্রুপ বির এটা পোস্ট। তোমাদের অন লেভেল তোমাদের পোস্টিং 40,000 থেকে তোমাদের 1,40,000 পর্যন্ত তোমাদের স্যালারি পাবে। তোমাদের এইখানে দেখে নাও, সিটিসি তোমাদের জুনিয়র এক্সিকিউটিভের অ্যাপ্রক্সিমেটলি তোমরা 13 লাখ পার অ্যানাম তোমাদের স্যালারি হয়ে যাবে, বুঝতে পারলে? হিউজ স্যালারি। এরপরে চলো তোমরা দেখে নেবে কিভাবে এদের বাকি ডিটেলসগুলো, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু। তোমরা যদি এর সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও তাহলে দেখবে কি বলেছে। তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের একটা সিবিটি টেস্ট হবে, বুঝতে পারলে? কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। সেই ওয়াইজ তোমাদের এক্সামটা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস থাকবে না। তোমরা যত নেগেটিভ মার্কস দেবে সেই নেগেটিভ মার্কসে কোনো মার্কস কাটা যাবে না, বুঝতে পারলে? দারুণ একটা অপরচুনিটি। এরপরে চলো তোমরা দেখে নেবে, তোমরা কম্পিউটার বেসড টেস্টে পাস করার পর তোমাদের এই যে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য শর্ট লিস্টেড করবে। সেই ক্যান্ডিডেট যারা শর্ট লিস্টেড হবে তাদের জন্য তোমাদের সাইকো টেস্টগুলো, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই সবগুলো তোমাদের চেক আপ করার পরে তারপরে তোমাদের জব পেয়ে যাবে, বুঝতে পারলে? খুবই দারুণ অপরচুনিটি, দারুণ এই পোস্ট। চলো এরপরে আমরা দেখে নেব বাকি ডিটেলসগুলো। তোমাদের এর ফর্ম কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং বাকি দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, দেখো তোমাদের 25 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং 24/5/2025 এক মাস প্রায় তোমাদের হাতে পেয়ে যাবে ফর্ম ফিল আপের জন্য। এইবারে দেখে নাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো কিংবা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। দেখো www.aai.aero, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, বুঝতে পারলে? এইবারে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে চলো সেইটা দেখে নাও। তোমরা প্রথমেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ওইখানে তোমাদের ক্যারিয়ার অপশানে চুজ করে
তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে, বুঝতে পারলে? এরপরে চলো আমরা দেখে নেব এর এডুকেশন কোয়ালিফিকেশন কত। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও কি বলেছে। ফুল টাইম রেগুলার ডিগ্রি ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের চাই, তার সঙ্গে বিএসসি তোমাদের ব্যাচেলার্স ডিগ্রির জন্য, তার সঙ্গে দেখো ফিজিক্স এবং ম্যাথ তোমাদের থাকা দরকার, বুঝতে পারলে? তাহলেই তোমরা এই এয়ার ট্রাফিক কন্ট্রোল এই ডিপার্টমেন্টে তোমরা এই জবটা পাবে, বুঝতে পারলে? তাছাড়াও কেউ যদি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার্স ডিগ্রি করে থাকো এবং ফিজিক্স এবং ম্যাথমেটিক্স তোমাদের যদি সাবজেক্ট হিসাবে থাকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারলে? এইবারে তোমাদের আর একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের স্পিকিং এবং রিটেন দুটোই, তোমাদের রাইটিং দুটোই তোমাদের এইচএস লেভেল পর্যন্ত ইংলিশে লিখতে এবং বলতে পারতে হবে, বুঝতে পারছো? এয়ারপোর্ট অথরিটির আন্ডারে তোমরা জব করবে, তার জন্য ইংলিশটা তোমাদের নর্মাল বেসিক ইংলিশ তোমাদের জানতে হবে, বুঝতে পারলে? এই ছিল ফুল এয়ারপোর্ট অথরিটির পুরো তোমাদের ফর্ম ফিল আপের তোমাদের ফুল ডিটেলস জানিয়ে দিলাম। এইটার পোস্টিং তোমাদের কলকাতা এয়ারপোর্ট এবং বিভিন্ন এয়ারপোর্টের আন্ডারে তোমাদের পোস্টিং পড়ে যাবে। যারা যারা ইচ্ছুক অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও। তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর আমার চ্যানেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো, এবং একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও যাতে সঙ্গে সঙ্গে তোমাদের সেই নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।